আলাইকুম। আমি বানাবো সুজির বিস্কিট বা বড়ি। তার জন্য 1 কাপ সুজি নিয়েছি। সুজিগুলো আমি হালকা ভেজে নেব। এখন তেল ছাড়াই আমি সুজিটা ভালো করে ভেজে নেব। সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। দিয়ে দেবো এর ভিতরে 10 টাকা দামের একটা গুঁড়ো দিয়ে তাকে ঢেলে দেবো। একটু নাড়িয়ে নেব, ভালো করে সুজির সাথে মিশিয়ে ঠান্ডা করে নেব। ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো 1 কাপে একটু কম চিনি, দিয়ে দেবো 1/2 কাপ পানি, দিয়ে দেবো 1/2 কাপ পানি দিয়ে চিনিটা ভালো করে গলে নেব। চুলাটা এখন ধরিয়ে দেবো। ফ্লেভারের জন্য দিয়ে দেবো 2টো এলাচ, দিয়ে আমি চিনিটা ভালো করে গলে নেব। এরকম চিনিটা গলে গেছে, একটু হাতে দিয়ে দেখাচ্ছি। এরকম চিটচিটে ভাব হবে, তখন সুজিগুলো ঢেলে দেবো। চুলাটা লো আছে রেখে দেবো, ভালো করে মিশিয়ে নেব। এখানে ভাজা এরকম হয়ে গেছে। আপনারা হাতে নিয়ে দেখবেন যে হাতে নাড়ু হচ্ছে, তখন এরকম ভাজা হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নেব। এখন চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে সাথে সাথে বানিয়ে নিতে হবে, না হলে ঠান্ডা হলে ঝুরঝুরা হয়ে যাবে। এখন আমি বিস্কুটগুলো বা বরফিগুলো এর ভিতরে বানিয়ে নেব। আগে থেকে তেল মেখে রেখেছি, এর ভিতরে দিয়ে দেবো। এখানে আমি এরকম হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে ডিজাইন করে নেব। এখানে আমি ছাড়িয়ে নিয়েছি, যে সুন্দর ডিজাইন হয়েছে। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। দেখেন আমার সবগুলো বানানো হয়ে গেছে, কত সুন্দর ডিজাইন হয়েছে। সুজির বরফি বা বিস্কিট যাই যেটাই বলেন, আমি এই ডিজাইনের একটা বানাইছি। আমার কাছে এটা বেশি ভালো লাগে নাই, সেজন্য আর আমি এগুলো সবগুলো বানিয়ে নিয়েছি। আমার এই সুজির বরফি বা বিস্কিট যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার পাশে থাকবেন। দেখেন কত সুন্দর হয়েছে। নিচে সবগুলো আমি একই ডিজাইন বানিয়েছি, কতগুলো সুন্দর হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।